হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সবার জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো মিনি কিচেনের ভিডিও। তো এই যে দেখুন, এইটা দেখতে যতটা ভালো লাগে কিন্তু কাজটা করতে খুবই কঠিন। তো আগে বুঝিনি, সবসময় তো বড় রান্নার ভিডিও নিয়ে আসি, তো আজকে একটু মিনি কিচেনের ভিডিও নিয়ে আসলাম। তো এখানে আমি প্রথমে এই যে দেখুন কত সুন্দর রান্না করছি। তো এইটা রান্না করা হচ্ছে পিঠা রান্নার রেসিপি। এটা কি পিঠা? এটা হলো আমি তো বলি চুইয়া পিঠা, অনেকে বলে সেমাই পিঠা। তো এই যে পিঠাটা কিভাবে বানানো হচ্ছে তারই একটি রেসিপি। খুবই কষ্ট, ছোট চুলায় রান্না, ছোট হাঁড়ি পাতিলে রান্না, এগুলো যারা করে তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট হয়। দেখতে অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কী রকমের রান্না করছি। ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিলে রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু অনেক কষ্ট হয়। তোগুলো ছোটোবেলা সব বাচ্চারাই পছন্দ করে, কিভাবে কি খেলাধুলার মাধ্যমে। তো আমরা এখন বড়রা এইটা খেলার জিনিসটা একটি কাজে লাগিয়ে দিয়েছি। তো এই যে দেখুন ছোট ছোট পিঠা বানানো হচ্ছে। তো এই আমি একটু গুঁড়ি কম নিয়েছিলাম, সেই জন্য হাতে বারবার লেগে পড়ছে, তারপর অনেক কষ্ট হচ্ছে বানাতে। তো অনেকক্ষণ বসে আমি এই পিঠাগুলো তৈরি করেছি। এরপর আমি গুঁড়ি নিয়ে পিঠাগুলো ভালোভাবে অফ ক্যামেরায় ভালোভাবে এগুলো বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আমি এই পানিটা গরম প্রথমে দিয়ে এর ভিতরে একটু লবণ দিয়েছি, তার ভিতরে আমি একটি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো সব দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর এখানে আমি ভিরমিটা দেব। আমি বলি ভিরমিটা, অনেকে ঝোল গুড় বলে। তো এই ঝোল গুড় আমি এখন এর ভিতর দিয়ে দেব, তবে এখন দেব না, একটু পর দেব, কারণ এই দুধের ভিতর দিলে অনেক সময় দুধটা ছড়া দিয়ে যায়, সেই জন্য এখন আমি দেব না। যখন ওই পিঠা হয়ে আসবে জালটা নিভিয়ে দেব, তারপর আমি গুড়টা অ্যাড করব। তো আমার এই ভিডিও, এই যে রান্না বান্না করছি তার পিছনে দৃশ্যটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। চুলার জাল এত পরিমাণ জাল জ্বলেছে, তারপর বারবার উতলিয়ে পড়ে যাচ্ছে। তারপর একদম চুলার জাল নিভিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল দিয়ে। এই যে আমার এখন পিঠা সেদ্ধ হয়ে গেছে। তারপর এখন আমি এই গুড় দিয়ে দিচ্ছি। এই গুড় দেওয়ার শেষে তারপর উঠিয়ে নেব। আর এই পিঠা রান্না করে আমি খেয়েছি, তারও একটি ভিডিও আছে। তো ওইটা এখন দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেই জন্য নেক্সট দেখতে পারবেন। আর এখন আমার এই যে পিঠা এইটা রান্না করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এই দেখুন রান্না কমপ্লিট, কত সুন্দর হয়েছে রান্নাটা। আমি রান্না করে উঠিয়ে নিয়ে তারপর এই পিঠা খেয়েছি। রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেয়ে দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে বলবেন। আল্লাহ হাফেজ।